চোখ রাখবো পথ দুর্ঘটনার খবরের দিকে। নদিয়া চাপড়ায় পথ দুর্ঘটনায় আহত এক ট্রাক বাইক সংঘর্ষে আহত। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা। সমীর রুদ্র আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে সমীর। চাপড়ার বাগানজির বাসিন্দা আফতাব মন্ডল, তিনি একটি গ্যারেজে কাজ করতেন। তারপর চাপড়ার এবং গ্যারেজ থেকে যদি ফিরছিলেন, ঠিক সেই সময় চাপড়া বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার ধাক্কা লাগে এবং তিনি গুরুতর জখম হওয়ার স্থানীয় লোকজন থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবং সেই ক্যামেরায় কিন্তু এই দৃশ্য ধরা পড়ে এবং সেখানে দেখা যাচ্ছে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে। ধন্যবাদ। চাঁদনাতলায় দিলীপ ঘোষ, শুভদৃষ্টি মালা বদল। দিলীপ ঘোষের নতুন ইনিংসের শুরু। ফুটলো বিয়ের ফুল। শুক্রবার বিয়ে করলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। পাত্রে বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম, আমার ওনাকে ভালো লাগতো, সবারই যেরকম ওনাকে ভালো লাগে। আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করেছেন উনি। আমিও তো ওনারই মতন, হ্যাঁ, ওনার আইডিওলজি, ওনার প্রিন্সিপাল, ওনার ডেসপারেটনেস, বোল্ডনেস, আমিও ওরকমই কিছুটা। তো ওর জন্য আমার ভালো লেগেছে ওনাকে। আর নরম হলে আমার ভালো লাগতো। আমি নিজেও ডিগনিফাইড, আমি ডিগনিফাইড পার্সনকেই আমি হাজব্যান্ড হিসেবে পেতে চেয়েছিলাম, তো সেটাই হলো। ইকো পার্কে মর্নিং ওয়াকে পরিচয় থেকে পরিণয়। গোধূলি লগ্নে বিয়ে, নিয়ম মেনেই শুভদৃষ্টি, একে একে মালা বদল, সিঁদুর দান। সাদামাটা ভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি। আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রাজনৈতিক কর্মী, সেই কাজের মধ্যেই থাকবো, তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব। অভিনব অনুভূতি, যেটা আমি 6-7 মাস আগেও প্রেডিক্ট করতে পারিনি যে এরকম একটা অভিজ্ঞতার আমি শরণাপন্ন হব। তো যাই হোক, আমাদের সবকিছু মাও এগ্রি করলেন, সম্ভব হলো। মায়ের সেবা করবো, মার সঙ্গে কোনদিন জীবনে থাকিনি আমি 6 বছর বয়স। তো মা আমার কাছে থাকতে এসছেন, আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ার লোক নাই, তাই সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল। মা আছেন, আমি আর তৃতীয় জন, তিনজনের ফ্যামিলি। মা 80 বয়স আমাকে থাকতেন, তাকে দেখাশোনার জন্য লোক চাই। আমরা 20 জন থাকি বাড়িতে, উনি একা মহিলা, 84 বছর বয়স, সেজন্য তার সহযোগী চাই, সেজন্য আমাকে এটা করতে হয়েছে। আমি এটার জন্য খুবই খুশি আজকে, আর আমি মায়ের জন্য খুব খুশি যে উনি ফাইনালি সেটেল ডাউন করছেন একজন ভালো মানুষের সাথে। উনি তো সমাজের জন্য, আমার জন্য অনেকগুলো বছর দিয়েছেন। তো এবার ওনার ব্যক্তিগতভাবে ওনার মনে হয়েছে উনি সেটেল ডাউন করবেন। আমি মাকে খুবই সাপোর্ট করে এসেছি এবং ভবিষ্যতেও করব। সকাল থেকে ব্যস্ততা, বিয়ের সাজ, নিজেই ড্রাইভ করে বিউটি পার্লারে যান রিঙ্কু। বাড়ির কাছেই পার্লারে বিয়ের মেকআপ, বাড়ি ফিরে ফিনিশিং টাচ। পাত্রপাত্রীর দুজনেই নিউ টাউনের বাসিন্দা। বাড়ি থেকে সময় মতো রওনা হন পাত্রী। এবার আর চালকের আসনে নন, কোণে সাজে সামনের সিটে রিঙ্কু। ছটা নাগাদ দিলীপ ঘোষের বাড়িতে ঢোকেন রিঙ্কু মজুমদার। সন্ধ্যে 6টার পর বিয়ে শুরু। একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে, হাতে গোনা অতিথি।
মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, সাদা ভাত, মিক্সড ভেজ, পনির, বড় মাছ, ছোট মাছ, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার নামী দোকান থেকে কেনা হয় নলেন গুড়ের সন্দেশ, দানাপাক, জল ভরা সন্দেশ এবং রোজ ক্রিম। কি মিষ্টি ছিল সেখানে? তবক, রোজ ক্রিম, দানাপাক আর জল ভরা পুরো ডালা সাজিয়ে সাজিয়ে। কতগুলো ডালা ছিল? উনি কি নিজে এসেছিলেন নাকি অন্যরা কেউ এসেছিলেন? আমি নিজে আসি। গেরুয়া সংসারে নতুন সংসার। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিজেপির মহিলা মোর্চার নেত্রী শুভ পরিণয়। সকালে দিলীপের নিউ টাউনের বাড়িতে রাজ্য বিজেপির তাবড় নেতারা, সুকান্ত থেকে শ্রমিক, লকেট থেকে রাহুল। নেতাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে এলেন সবাই। আমরা শুভকামনা দিতে এসেছি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল। আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি, এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনাই। দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর, কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি। দিলীপদা জননেতা, সেই জন্য দিলীপদার এই জীবনের নতুন ইনিংস শুরু করা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ দেখা দিচ্ছে। দিলীপদাকে অভিনন্দন জানালাম। দিলীপ ঘোষ একজন সম্পূর্ণ আদ্যন্ত সামাজিক এবং রাজনৈতিক কর্মী। দিলীপ ঘোষ ফাইটার। জীবনের আরেকটা যে নতুন ইনিংস শুরু করেছেন, সেখানেও তিনি ভালো ব্যাট করবেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এটা তো আনন্দের খবর। তার এই নতুন জীবন আনন্দময় হোক, তিনি সুখে থাকুন, ভালো থাকুন এবং একই ছন্দের রাজনীতিতে থাকুন, এটাই জানিয়ে এলাম।